সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থাৎ হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আমি বললাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল, তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগান সমূহ তৈরি করে দিবেন এবং তোমাদের জন্য নহর সমূহ প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। শুনুন একবার, বাগানও বাড়ছে, সন্তানও দান করা হচ্ছে, মাল সম্পদও বাড়ছে, বৃষ্টিও হচ্ছে, সব কিসের মাধ্যমে? ইস্তেগফারের মাধ্যমে। তাই ইস্তেগফার আপনার অনেক সমস্যার সমাধান। শুধু নিজের জিহ্বা ইস্তেগফারের মাধ্যমে সিক্ত রাখুন, তবে এতে কিছুটা লজ্জিত ভাবও থাকা উচিত। এমন যেন না হয় যে মুখে ইস্তেগফার হচ্ছে আর মন অন্য কোথাও, কিংবা হাসাহাসি করছেন। কেউ কি কারো কাছে ক্ষমা চাওয়ার সময় হাসে? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। হে আল্লাহ, আমি আমার সব গুনাহের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। সম্ভব হলে গুনাহের কথা মনে পড়লে যেন চোখ দিয়ে পানিও ঝরে। এই ইস্তেগফার আল্লাহর কাছে খুব প্রিয়। আপনার ইস্তেগফারকে কেবল জবান থেকে অন্তরে পৌঁছে দেওয়ার জন্য এই পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন। বিমূর্ত ইস্তেগফার। আমরা সাধারণত ঢালাওভাবে ক্ষমা চাই, কিন্তু আজ থেকে ইস্তেগফারের সময় দিনের কোনো একটি বিশেষ ভুলের কথা মনে করুন। যেমন, ইয়া আল্লাহ, আজ এই লোকটির সাথে আমি একটু কড়া ভাষায় কথা বলেছি, আমাকে ক্ষমা করো। যখন আপনি নির্দিষ্ট অপরাধের জন্য লজ্জিত হন, তখন ইস্তেগফার দ্রুত কবুল হয়। কান্নার পরিবেশ তৈরি করা। চোখ দিয়ে পানি না পড়লেও কান্নার ভান করুন। হাদিসে এসেছে, আল্লাহ সেই বান্দাকে খুব পছন্দ করেন যে তার ভয়ে কাঁদে বা কান্নার চেষ্টা করে। নির্জনে বসে ভাবুন, হাজার কোটি মানুষের মাঝে আমি কত ক্ষুদ্র আর আমার রব কত মহান। এই চিন্তা আপনাকে ইস্তেগফারে ডুবিয়ে দেবে। সৈয়দুল ইস্তেগফারের সাথে সন্ধি করুন। প্রতিদিন অন্তত একবার অর্থ বুঝে সৈয়দুল ইস্তেগফার পড়ুন। এটি কেবল ক্ষমা নয়, বরং আল্লাহর সাথে আপনার সম্পর্কের একটি নতুন চুক্তি বা এগ্রিমেন্ট। চলতে ফিরতে ইস্তেগফার। রান্নার সময়, গাড়ি চালানোর সময় বা অখণ্ড অবসরে তাসবিহ না থাকলেও মনে মনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। এটি জীবনের ব্যাকগ্রাউন্ড মিউজিক বানিয়ে ফেলুন। দেখবেন আপনার চারপাশের অশান্তিগুলো ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। শুকরিয়া মিশ্রিত ইস্তেগফার। হে আল্লাহ, তুমি আমাকে এত নিয়ামত দিয়েছ যার যোগ্য আমি নই, অথচ আমি তোমার নাফরমানি করেছি। এই কৃতজ্ঞতা মিশ্রিত লজ্জা ইস্তেগফারের ধার বাড়িয়ে দেয় হাজার গুণ। অনেকে অভিযোগ করেন, এত ইস্তেগফার পড়ি কিন্তু কাজ হয় না। এর পেছনে এই ভুলগুলো দায়ী হতে পারে। মনে রাখবেন, ইস্তেগফার কোনো জাদুর কাঠি নয় যে ঘষলেই জিন বেরিয়ে আসবে। এটি হলো এক মহান সত্তার কাছে নিজেকে সঁপে দেওয়া, তোতা পাখির মতো পড়া। জবানে চলছে আস্তাগফিরুল্লাহ আর চোখ মোবাইল স্ক্রিনে বা মন বাজারের তালিকায়। এমন যান্ত্রিক ইস্তেগফারে রূহ থাকে না। হৃদয় উপস্থিত না থাকলে সেই ইস্তেগফার আরশের দুয়ারে পৌঁছাতে বাধা পায়। গুনাহ অব্যাহত রেখে ক্ষমা চাওয়া, একদিকে গুনাহ চালিয়ে যাওয়া আর অন্যদিকে ইস্তেগফার করা হলো আল্লাহর সাথে উপহাস করার মতো। ইস্তেগফার কবুল হওয়ার প্রধান শর্ত হলো সেই গুনাহটি ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প করা। আল্লাহর রহমতে নিরাশ হওয়া। আমার গুনাহ এত বেশি যে আল্লাহ বোধহয় মাফ করবেন না, এই চিন্তাটি নিজেই একটি বড় গুনাহ। আল্লাহর রহমতের চেয়ে বড় কোনো পাপ পৃথিবীতে নেই। নিরাশ হয়ে ইস্তেগফার করলে তাতে কোনো আসর হয় না। ক্ষমা পাওয়ায় তাড়াহুড়ো করা। আপনি হয়তো কয়েকদিন ইস্তেগফার করলেন এবং চাইলেন পরদিনই সব সমস্যা মিটে যাবে। ইবাদতে তাড়াহুড়ো করা যাবে না। ধৈর্য ধরুন। আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন যে আপনি ক্ষমা চাওয়ার বদলে কিছু পেতে চান নাকি আপনি আপনার রবের ভালোবাসা পেতে চান। ইস্তেগফারের সময় চেহারায় এবং অন্তরে এক ধরনের বিনয় ও গাম্ভীর্য থাকা জরুরি। আজ থেকে ইস্তেগফার করার সময় শব্দ গুণে নয়, বরং চোখের পানি গুণে ইস্তেগফার করুন। কারণ আল্লাহর কাছে শঙ্কার চেয়ে আপনার হৃদয়ের হাহাকার বেশি দামি।